রাজনগর সরকারি কলেজ। আসসালামু আলাইকুম, আমি আবু রায়হান। গত 2 দিন 21 তারিখ 2টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম রাজনগর উপজেলার বেশ কয়েকটি জায়গা এবং বিভিন্ন আপডেট দিয়েছিলাম। এবং আপনারা জানেন যে গত 21 তারিখ রাত আমাদের মৌলভীবাজার জেলার ইতিহাসে এরকম রাত আসলে এই জেলার মানুষ কখনো দেখেনি, বা এরকম রাত কখনো এই জেলার মানুষ এত ভয়ঙ্কর রাত আসলে অতিক্রম করেনি এই জেলার মানুষ। 21 তারিখ রাত্রে বিভিন্ন জায়গায় এরকম বাঁধ ভাঙ্গার কারণে মন নদীর পানি 1 ঘন্টা 2 ঘন্টার পর আসলে বিপদসীমার উপর থেকে কিছুটা নিচের দিকে দাবিত হতে শুরু করে। এই 0 সালে বন্যা হয়েছে এবং এর আগেও অনেকবার বন্যা হয়েছে, কিন্তু এরকম পানি এর আগে কখনো উঠেনি। নদীর এতটাই উপরে পানি চলে গিয়েছিল যে বাঁধ ছিল আশপাশের, এই বাঁধের উপর দিয়ে পানি কিন্তু প্লাবিত হতে শুরু করেছিল। তো এই রাতটি অনেক ভয়ঙ্কর ছিল। রাত থেকে বিদ্যুৎ বিভ্রাট এবং রাজনগর মৌলভীবাজারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং সেই রাত থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি বা বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হয়নি, যার কারণে গতকাল 22 তারিখ আমি কোনো আপডেট দিতে পারিনি। মোবাইল ফোন সহ ক্যামেরা সব কিছু বন্ধ ছিল। মুহূর্তে আছি তারাপাশায় দিকটা ভালো আছে এবং তারাপাশা স্কুলে এখনও আশ্রয় নিয়েছেন। এই স্কুলে অনেক কয়েকশো মানুষ হবে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আছি তারাপাশা ব্রিজের উপর। আমি আপনাদেরকে এখন এদিকে নিয়ে যাব টেংরা এবং রাজনগর কলেজ পয়েন্টের এদিকের অবস্থাও দেখাবো এবং রাজনগর এদিকেও আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এদিকে আপডেট দিব এবং কদমহাটা যে বিশাল বাঁধ ভেঙেছে, কদমহাটার কি অবস্থা সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং আপনারা গেলার অবস্থা কি তখন? সেম অবস্থা ওই দেখেন না, ওই সামান্য কমছে সারা এলাকা এনো কিছু সরকারি মেম্বার নাই, চেয়ারম্যান নাই, লন্ডন মেম্বার গেছে তার ব্যক্তিগতও মানে কোনো কিছু দেওয়া হইছে না। না আমরা এনরে কেউ নাই। মানে 21 তারিখ তো বহুত কষ্ট করছো, আমি দেখছি কষ্ট করতে রে বাবা। ইওনো বাড়ি ঘর অত পানি রইছে এখন গরুর তারা তো ওই ইয়া গেছলাম ও সাইলাম উঠানো আমরা উঠানোলাম তো আমিও থলই যায়। হ্যাঁ কিবা পানি মারি আইছে। হ্যাঁ ভাইয়ানের গিয়া তোমার অবস্থা কিতা বাড়ি সব আসায় তোমরা কামারচাক এবং টেংরা ইউনিয়ন এই মুহূর্তে এখনও কিন্তু বিপদ কেটে যায়নি। পানি কিন্তু এখনও নামতে অনেকটা দেরি হচ্ছে, অল্প অল্প করে পানি নামতেছে। কামারচাক এখনও এই যে পশ্চিম সাইডগুলো রয়েছে এগুলো এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। সবাই দোয়া করবেন এবং যার যার জায়গা থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আসলে খুব কষ্ট করে এই জায়গাটা আমরা অতিক্রম করলাম। টেংরা ইউনিয়নের শালন গ্রামের অবস্থা, এখন পানি নামতে শুরু করেছে। আর আমাদের সেই চিরচেনা রাস্তা, বিগত 3 বছর যাবৎ আমরা এই রাস্তার জন্য কষ্ট করতেছি, এখনও আমাদের ভোগান্তি শেষ হয়নি। দেখতে পাচ্ছেন টেংরা তারাপাশার সেই ভাঙ্গাচুরার বিখ্যাত রাস্তা। পানি ছিল, প্রচুর পানি ছিল, নেমে যাচ্ছে ধীরে ধীরে। রামভদ্রপুর স্কুলের সামনে দেখতে পাচ্ছেন আমরা হরিপাশা থেকে এতটুকু আসছি, এখানে নেমে পড়তে হয়েছে। এখানে প্রচুর পানি দেখতে পাচ্ছেন, সবাই হেঁটে হেঁটে আসতেছে জুতা হাতে নিয়ে। টেংরা রামভদ্রপুর স্কুল এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ। এখানে অনেক পানি, গাড়ি আসতেছে না সচরাচর। তো এটা হচ্ছে এখামধু সেই খান্দিরকুল গ্রামের, যেখান থেকে দেখা যাচ্ছে স্পষ্ট ও এইদিকে পানি ঢুকেছিল। এই যে সামনে দেখতে পাচ্ছি পানি এখনো ঢুকের, মনুর পানি এখনো ঢুকের। এই যে সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় বাঁধ ভাঙ্গা। এটা হচ্ছে খরতল গ্রাম, এই যে দেখতে পাচ্ছেন ভেসে গিয়েছে একদম।
গ্রাম ডেফলুরা টেংরা ইউনিয়ন। এই যে দেখতে পাচ্ছেন এই পাশটার অবস্থা, এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, রাস্তার মধ্যে কিছু পানিও রয়েছে এখনো বালানি। তো ডেফলুরার অবস্থা দেখতে পাচ্ছেন, আমাদের মৌলভীবাজার টু কুলাউড়া যে রোড রয়েছে সেই রোডে এখনো প্রচুর পানি। এই যে দেখতে পাচ্ছেন কিছু গাড়ি চলতেছে, বড় গাড়ি যেগুলো আছে এগুলো চলতেছে, আর ছোট ছোট গাড়িগুলো চলতেছে না। এই যে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে, এই অল্প জায়গা আসছে ঠেংরা থেকে এখানে। এই যে দেখতে পাচ্ছেন কি মানে স্রোত, মনু নদী তো নাম শুনেছেন এবং আপনারা জানেন যে কি পরিমাণ মনু নদীর পানির স্রোত হয়ে থাকে। আর এখান থেকে বেশি দূর না, অল্প কিছু দূর হচ্ছে সেই বাঙ্গনটা দিয়েছে। একটা গাড়ি আসতেছে, এখানে শক্ত করে দাঁড়াতে হবে। কি ভয়ঙ্কর! হ্যাঁ, তো আমরা দেখি কলেজ পয়েন্টের কি অবস্থা। আমার ক্যামেরায় চার্জ অনেকটা কমে গিয়েছে। আর আপনারা জানেন আমরা রাজনগরে একদম বিদ্যুৎ নেই, 21 তারিখ রাত থেকে বিদ্যুৎ নেই, এখনও পর্যন্ত বিদ্যুৎ আসেনি, কবে আসবে জানা নাই। দেখতে পাচ্ছেন এখনও বন্যার পানির অবনতি, হয়তো আরও 1-1.5 দিন পরে হয়তো বিদ্যুৎ আসতে পারে, জানি না সঠিক। তো যাই হোক, সামনে যাই। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর স্রোত কিন্তু এখানে। প্রচুর স্রোত দেখতে পাচ্ছেন, প্রচুর। এই যে দেখতে পাচ্ছেন এদিকে দত্তগ্রাম, কর্ণিগ্রাম সহ আমি আমার জানা মতে আমি বলতেছি যে রাজনগর উপজেলার এই মুহূর্তে 8টি ইউনিয়নের আমার মনে হয় না যে এমন কোনো গ্রাম বাকি রয়েছে যে গ্রামে পানি ঢুকেনি। প্রতিটা গ্রামেই এই মুহূর্তে পানি রয়েছে, আর পানি নামতে অনেক ধীরগতি হচ্ছে, জানি না কবে নামবে এবং কি আছে আমাদের এই রাজনগরবাসীর কপালে। সবাই দোয়া করবেন। এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা রাস্তার। আজ 23 আগস্ট, ভয়াবহ বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমি আছি আপনাদের সাথে। রাজনগর উপজেলাধীন কলেজ পয়েন্টের সামনে, এই তো সামনে দেখতে পাচ্ছেন রাজনগর সরকারি কলেজ। কলেজের সামনে প্রচুর পানি। যতই বন্যা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, মানুষ তার প্রয়োজনীয় কাজে যেতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু থেমে নেই। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান রাজনগর সরকারি কলেজ।